একটি গ্রামে মোহন নামের একটি গরিব কৃষক বসবাস করত। মোহনের চাষাবাদের জন্য কিছুটা জমি ছিল। মোহন ছিল অনেক পরিশ্রমী একজন মানুষ, কিন্তু মোহনের মনে সবসময় বেশি পাওয়ার লোভ ছিল। মোহনের পরিবার বলতে ছিল তার ছেলে আর তার বউ। একদিন তার বউকে মোহন বলে, শ্রাবণী, আমি খেতে কাজ করতে যাইতেছি, আজকে খেতে কালকের কাজও পড়ে আছে, আমার বাসায় আসতে রাত হবে। এতটুকু বলার পরে মোহন খেতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগে। বেচারা মোহন পরিশ্রম তো অনেক করতো, কিন্তু তার জমিন খারাপ হওয়ার কারণে তার জমিনে ঠিকঠাক ভাবে ফসল ফলতো না। মোহন কাজ করতে করতে হাঁপিয়ে যায় আর বলতে থাকে, হে আল্লাহ, আমি কত পরিশ্রম করি কিন্তু আমার জমিনে কোনো ফসল ফলে না। আমি তো অন্য কৃষকদের থেকেও বেশি পরিশ্রম করি, অন্য কৃষকদের থেকেও বেশি আমার জমিনের দেখভাল করি, তারপরও কেন আমার জমিনে ফসল ফলে না। তারপরে মোহন মন খারাপ করে জঙ্গলের দিকে চলে যায়। যখন মোহন মন খারাপ করে সামনের দিকে যাইতেছিল, মোহনের সামনে একটা গরু চলে আসে। মোহন, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাও, আমি একটা জাদুকরি গরু, তোমার যে জমিতে ফসল হয় না আমি ওই জমিতে ফসল হওয়ার উপযোগী করে দিতে পারবো। আরে গরু কিভাবে কথা বলতে পারে? আরে মোহন, আমি একটা জাদুকরি গরু। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব। মোহন গরুটার কথা শুনে অবাক হয়ে যায়, আর মোহন তার সাথে গরুটাকে নিয়ে যায় এবং জমিতে কাজ করতে দেয়। গরুটাও তার কথা অনুযায়ী জমিতে ফসল রোপণ করে দেয়। যে জমিতে কোনোদিন একটা জঙ্গল হতো না, সেই জমিতে ভরে ভরে ফসল হতে থাকে। এভাবে ফসল বেচতে বেচতে কেটে যায় অনেক দিন, আর মোহন হয়ে যায় তার গ্রামের নাম করা বড় লোকদের মধ্যে একজন। কিন্তু এখানে শেষ নয়। আমি গল্পের শুরুতে বলেছিলাম মোহন একজন লোভী মানুষ। মোহন একদিন তার নিজের ঘরে বসে বসে ভাবলো, আরে যে গরুটা আমাকে ফসল দিতে পারে সেই গরুটা তো আমাকে টাকা, স্বর্ণ, লঙ্কা সবকিছু দিতে পারে। যেই বাবা সেই কাজ। মোহন তারপরের দিন সকালে তার গুরুকে যেয়ে বলে, এই জাদুকরি গরু, তুমি এতদিন আমাকে অনেক ফসল দিয়েছো, এখন আমি আর চাই না জমিতে কাজ করে খেতে। এতদিন তুমি আমাকে যেভাবে ফসল দিয়েছিলে আমি চাই সেভাবেই তুমি আমাকে এখন টাকা, স্বর্ণ, গয়না, হীরা, মতি এসব দাও। মোহনের এই কথা শুনে গরুটি বুঝে যায় যে মোহনের মনে অনেক বেশি লোভ জেগে গেছে। তারপর জাদুর গুরু মোহনকে বলে, মোহন, আমি লোভী মানুষদের একদম পছন্দ করি না। আমি এতদিন তোমাকে অনেক ফসল দিয়েছি, তুমি যদি বেশি লোভ করো তাহলে সেই ফসলও পাবা না। তোর এত বড় সাহস, তুই সামান্য 2 টাকার গরু হয়ে আমাকে এই কথা বলিস? আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। এরপর মোহন গরুর খাওয়া দাওয়া সত্যি সত্যি বন্ধ করে দেয় এবং কেটে যায় অনেক দিন। এভাবে একদিন মোহনের গরুটা খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ে এবং দেখতে দেখতে কিছুদিন পর গরুটি মারা যায়। আর গরুটি মারা যাওয়ার পর মোহনের ক্ষেত ভরা ফসল এক নিমিষেই নষ্ট হয়ে যায়, এমনকি তার রাজপ্রাসাদের মতো বাড়িটাও ভেঙে যায়। আরে এটা আমি কি করলাম? আমি তো আমার নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। এভাবে দিনের পর দিন কেটে যায়, কিন্তু মোহনের জমিতে আর কোনোদিনও ফসল ফলে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট করা লাগে, তো প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।